বিয়ে দেখেছি, কিন্তু এই রকম ছ্যাবলামোপনা বিয়ে এখনো চোখে পড়েনি। নিতান্ত দুজন মানুষ ছাড়া এতটা মানে বাড়াবাড়ি কিছু দেখিনি। আর দুটো মানুষ মানে এমপি এমএলএ এখন সবই কিছু বলতে গেলে আবার অন্য দিকে না চলে যায় ব্যাপারটা। সব থেকে বড় কথা, হ্যাঁ আমি কাঞ্চন মল্লিকের কথা বলতে এসেছি। কি এমন ভিআইপি পার্সন! আর তেমনি বলছি শ্রীময়ীকে, বাবা বড় বড় লম্বা লম্বা কথা বলেছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে। আমার এখনও এত দুর্দিন আসেনি একজন বিবাহিত পুরুষের সাথে বিয়ে করতে হবে, আমার এখনও এত খারাপ সময় আসেনি, কারোর সংসার ভাঙতে হবে, আমি পরকীয়া ভালোবাসি না, এই সেই বন্ধুত্বের মূল্য রাখলো। একটা বাজে অসভ্য মেয়ে একটা। পরিষ্কার কথা, বন্ধুত্বের এই রকম বন্ধু ভবিষ্যতে আর কেউ করতে ভয় পাবে, যে এই বন্ধু আমার আড়ালে আমার স্বামীকে না হড়পিয়ে নেয়। পরিষ্কার কথা। এবার হয়তো সবাই বলবে কাঞ্চন মল্লিকের কি দোষ নেই, ও যে কোন অ্যাঙ্গেলে অ্যাক্টার, আমি তো মানিই না ওকে অ্যাক্টার বলে। এই এমপি এমএলএ আমাদের এলাকারই, যদিও বা যে এরকম ঘৃণ্য কাজ করে। সব থেকে বড় কথা, মুকেশ আম্বানিদের মতো মানুষরা যেখানে রিসেপশনে সবাইকে এত সুন্দর করে ইনভাইট করেছে, এখানে আবার কত রকমের নিয়ম কানুন লিখিত পড়িত সবাই নিশ্চয়ই দেখেছেন। সব থেকে মূল মুদ্রা কথায় আসি, বেশি কথা বলতে ভালো লাগে না এইসব মানুষের পক্ষে। পরিষ্কার কথা, সমাজের কোনো তো ভালো কিছু মেসেজ নেই ওদের যে ভালো কিছু করলাম এ নাও সবাই দেখে শেখো, এরকম কোনো তো ব্যাপার নেই। তো আমি যেটা বলতে এসেছি সেটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই দেখেছেন কাঞ্চন মল্লিকের ছেলের কান্নাটা। যেখান থেকে দাঁড়িয়ে একটা সময় পিঙ্কি যখন জিজ্ঞেস করেছিল এক্স ওয়াইফ কাঞ্চন মল্লিকের, পিঙ্কি দি আমরা সবাই চিনি পিঙ্কি দিকে, তো সেই পিঙ্কি দির ছেলেকে জিজ্ঞেস করছিল একটা ইন্টারভিউতে, তুমি কাকে বেশি ভালোবাসো? বলেছিল আমি আমার বাবাকে বেশি ভালোবাসি। সেটা শুনে পিঙ্কি দি মানে লাফ মেরে উঠেছিল, কি আমি সব কিছু করি আর তুমি বলো তোমার বাবাকে তুমি বেশি ভালোবাসো, এরকম একটা ব্যাপার ছিল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে রিসেন্ট সেই ছেলে বলছে আমি এরকম মানুষকে পছন্দ করি না, কারণ সেই ছ্যাবলামোপনের যে ভিডিও ক্লিপিংটা তার ছেলে দেখে ফেলেছে, যে আমার এখন মুড এসে গেছে, অসভ্যের মতো কথাবার্তা। বাবা বুঝতে পারি না কি অবস্থা। সত্যি দুনিয়ায় কি কি এসব বড় বড় মানুষরা যদি এইভাবে আমাদের সমাজকে মানে মানে করে উদ্দেশ্য করে কথা বলে, সমাজের ভালো ভালো মানে কি বলবো, ওই যে বললাম একটা ভালো কিছু শেখায়, তাহলে একটা মানা যায়। তো একদিকে একটা ছেলের কান্না, একদিকে হাসি ঠাট্টা মজাক, সত্যি লজ্জার। এরকম বাবা মানে বাবা আর মানে বন্ধু, এই দুজন মানে স্বামী আর স্বামীর উপরে ভরসা, স্ত্রীর উপর ভরসা, মানুষের এক অপর এখন উঠে গেছে, থাকে না, সব ঠিক আছে, কিন্তু বন্ধুত্বের জায়গাটা নষ্ট হয়ে গেল। বাবা হয়ে এরকম বাবা অনেক আছে, কিন্তু সে তারা ছোট মানুষ, তো তাই তাদের পরিচয়গুলো সামনে আসে না। যেহেতু এত চড়াও করে বিয়েটা করেছে তাই জন্য বলতে আসা। তা সত্যি কথা বলতে কি ভীষণ খারাপ লাগছে মানে পিঙ্কির ছেলে মানে কাঞ্চনের ছেলে, কাঞ্চন মানে ওনার ছেলে তো এখন বলাই যায় না, যা শুরু করেছেন উনি। তো যাই হোক, ডিভোর্স হয়ে গেছে পিঙ্কিদের, তো ভালোই হয়েছে। সত্যি কথা বলতে যে কোনো সম্পর্ক জোর করে বেঁধে রেখে আর এরকম ছ্যাবলামোপনা করার দরকার নেই। পিঙ্কিদের ঠিকই ডিসিশন নিয়েছে, ঠিকই ভেবেছিল। আজকের ডেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা যেটা দেখছি যে পিঙ্কিদের ঠিক ছিল। সত্যি কথা বলতে কি, এতদিন ধরে সব নাটক চলছিল, যেই পিঙ্কিদি ছেড়ে দিয়েছে নাটকটা সামনে এসে একদম রিয়েলিটিতে পরিণত হয়েছে। তো যাই হোক, এটাই বলার ছিল, আর কিছু না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বলবো একটু লাইক কমেন্ট শেয়ার করতে, আর সাবস্ক্রাইব আর ফলো করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।